আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি একটি ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। তো যাই হোক, আমি প্রথমে শুরু করেছি বিছানা দিয়ে। ঘরের অনেক কাজ থাকে, সব কাজের মধ্যে কিন্তু প্রথমেই আমার যেটা করতে হবে সেটা হচ্ছে বিছানা। বিছানাটা না গোছালে যত কাজই আপনি করেন না কেন, একদম সব কিছুই অগোছালো মনে হবে। তো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ ঘুম থেকে ওঠার পরে প্রথমেই আমার এই কাজটা করতে হয়, না হলে কিন্তু আমার সারা দিনের কোনো কাজই ভালো লাগে না। তো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে, মশারিটাকেও ঢুকিয়ে নিয়েছি। এরপরে বাদবাকি কাজগুলো আমি করব। সারাদিনে অনেক কাজ থাকে, কিন্তু শিডিউলের প্রথমেই থাকে আমার বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া, তারপরে অন্যান্য কাজ, হাঁড়ি পাতিল ধোয়া। এছাড়া থাকে হচ্ছে নিজের ব্যক্তিগত যে কাজকর্মগুলো, বিশেষ করে যেদিন ছুটির দিন থাকে সেদিন হচ্ছে জামা কাপড় ধোয়া। বাসার কিন্তু অনেক কাজ থাকে, কাজের লিস্ট দিলে কিন্তু আর শেষ হবার নয়। তো আমার বিছানাটা কিন্তু গোছানো হয়ে গিয়েছে। এরপরে যেটা আমি প্রথমে করব সেটা হচ্ছে আমার এই যে মাছগুলো রয়েছে এগুলোকে আমার সকালের খাবার দিতে হবে। আমার সকালের খাবারটা যদি আমি দিতে মিস করে যাই তাহলে তো এদের ক্ষুধা লেগে যাবে। তো প্রথমে আমি এদেরকে খাবার দিই, তারপরে এই যে আমার যে গাছপালাগুলো আছে, ইনডোর যে প্ল্যান্টগুলো আছে, এগুলোকে আমার হচ্ছে ওয়াটার স্প্রে করতে হয়। তারপরে হচ্ছে আমি রুম থেকে বের হয়ে এই যে আমার পাখিগুলো অপেক্ষা করে আমার জন্য, কখন আমি খাবার পানি এগুলোকে দিব। তো আমার খাবার পানি যেদিকেই থাক না কেন, আমি কিন্তু এগুলোকে আগে খাইয়ে নেই, কারণ এরা সারা রাত কিন্তু খাবার দেওয়াই থাকে। তারপরেও সকালবেলা আমি একটা নিয়ম মাফিক 3 বেলা একটা খাবার দিই। তো সকালবেলা আমি উঠেই দিই। দেখেন কিভাবে কি আগ্রহের সহিত এগুলো খেয়ে নিচ্ছে, মানে ওদের খুবই ক্ষুধা লেগেছিল। যেহেতু সকাল সকাল রাতে খাবারটা শেষ হয়ে গিয়েছিল, তখন হয়তোবা রেস্টে ছিল, এখন এই যে খাচ্ছে মাশাআল্লাহ। এই আমার পাখিগুলো কিন্তু রেগুলার ডিম দেয়, আর এই ডিমগুলো কালেক্ট করতে আমার অনেক বেশি ভালো লাগে। তার জন্য কিন্তু এত কিছু ভালো লাগাটাই হচ্ছে মেইন। তারপরে চলে যাই আমি মুরগির খাঁচায়। বরাবরের মতোই মুরগিকে আমি খাবারটা দিয়ে নিলাম। তো এখানে দুটো মুরগি আছে, তারপর হচ্ছে কবুতর, এদের পানি চেঞ্জ করতে হবে। এরপরে হচ্ছে ঘুঘু, এদের খাবার পানি সব কিছু আছে কিনা আমার এগুলো চেক করতে হবে। চেক করার পরে কিন্তু আমার এগুলোকে খাবার পানি দিতে হবে। দেওয়ার পরে আমি নিজের কাজ করতে যাব। তো আমি এই যে পানিটা এখানে দিয়ে নিচ্ছি। আর হচ্ছে এগুলো কিন্তু ডিম দিবে খুব শীঘ্রই। তো তার জন্য এগুলোর দেখভাল একটু ভালো করেই করতে হবে। তো এই যে ফিল্টারগুলো, এগুলো আমার চেক করতে হয় দিনে 2 বার। একবার দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ থাকে। আর এই হচ্ছে আমার দেশি মুরগির কিউট কিউট বাচ্চা আর মুরগিগুলো। এরা একটু বাইরে চলে গিয়েছিল খাঁচা থেকে বের হয়ে, এখন আবার এসেছে, খাবার দিয়ে নিলাম। এরপরে কিন্তু আমি যাব আমাদের হচ্ছে খাবার রুমে। খাবার রুমে গিয়ে প্রথমে আমি টেবিলটা গুছিয়ে নিচ্ছি। টেবিলটা গুছিয়ে নিয়ে কিন্তু তারপরে আমি এখানে মুছে নিব। আর হচ্ছে রাতে যেহেতু হচ্ছে খাবার দাবারের পরে একবার ক্লিন করা হয়, তারপরে সকালকার যে একটা কাজ থাকে সেটা না করলেই কিন্তু নয়, যেটাকে বলে বাসি কাজ। তো বাসি কাজটা আমি সেরে নিচ্ছি। এভাবে মুছে টুছে নিয়ে তারপরেই কিন্তু আমার এই যে গলিটা আমার হচ্ছে দরজার সামনে বা রুমের সামনে বারান্দা টাইপ যেটাই বলেন না কেন, এটা কিন্তু ময়লা। আর এই হচ্ছে আমার পাখি, এগুলো খুব লক্ষ্মী বাচ্চা। এদেরকে রেগুলার খাবার দিতে হয় না, একদিন দিলে 2 দিন থাকে। তো আমি আবার হচ্ছে এবার খাঁচার নিচ থেকে শুরু করব ঝাড় দেওয়া। তারপরেই হচ্ছে আমার ঝাড়া মোছার কাজটা কমপ্লিট হবে। আসলে বাসার কাজের ক্ষেত্রে সবথেকে প্রথমে যেগুলো করতে হয়, ঝাড়া মোছা আর হচ্ছে থালাবাটি ধোয়া, তাহলেই কিন্তু মনে হবে যে আপনার সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমার ঘরগুলো যেহেতু ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এই যে বারান্দাটা ঝাড়ু দিয়ে ঝাড়ুর কাজ কমপ্লিট করব। তারপরে অন্যান্য কাজের দিকে চলে যাব। আসলে আমাদের বাসায় ফ্যামিলি মেম্বার 4 জন, বাবা মা আর আমরা 2 বোন। তবে আমি আমার কাজগুলো নিজে করতেই বেশি পছন্দ করি। এই যে আমার পশু পাখিগুলো যেগুলো আছে এগুলোর যত্ন আমি নিতেই বেশি পছন্দ করি, কারণ আমার এগুলোর প্রতি অনেক বেশি মায়া মায়া কাজ করে, তার জন্য আমিই করি এগুলো। তো এই হচ্ছে আমার বাসাটা পুরা কিন্তু ক্লিন করা হয়ে গিয়েছে। এখন আমি নিজে ফ্রেশ হয়ে নেব, তারপরে একটু সকালে নাস্তা করে নেব। তো যাই হোক, আমার খাওয়া দাওয়ার আইটেম হচ্ছে আমি এখানে রুটি নিয়েছি অল্প একটু, মানে একটা আর আরেকটার অর্ধেক, আর নিয়েছি একটু মুরগির মাংস ছিল, আর হচ্ছে পেঁপে ভাজি। তারপরে আমি চলে এসেছি আমার ঘরে কিছু ইনডোর প্লান্ট যেগুলো একটু রোদে দেওয়ার প্রয়োজন ছিল। বাসায় একটু রোদ আসার অপেক্ষা করেছিলাম, তো এই তো রোদ এসেছে, এখন আমি ইনডোর প্লান্টগুলো দিয়েছি। এটা হচ্ছে ব্যাম্বো প্ল্যান্ট আর ওটা হচ্ছে স্নেক। তারপর আমি বাসার পিছনে চলে যাই, যেখানে আমি কিছু কচু শাক বুনেছিলাম বেশ কয়েক মাস আগে। বৃষ্টি আর হচ্ছে পানি দিয়ে এগুলোকে তরতাজা করেছি, আর আজকে সেগুলোকে আমি নোনা ইলিশ দিয়ে রান্না করব, যার জন্য কিন্তু আমি এই কচুগুলোকে তুলে নিয়ে যাব।
আসলে নিজের হাতে কোনো কিছু করে খাওয়ার মজাই আলাদা। আর এই যে কচুগুলো আছে এগুলো কিন্তু একদম অর্গ্যানিক, এখানে কোনো সার ওষুধ কোনো কিছুই দেওয়া হয়নি, মেডিসিন নাই। এগুলো কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর। তো আমি সবগুলো কচু খুব সুন্দর করে কেটে নিয়ে যাব। আমার এখানে সবগুলো ডালপালা একসাথে কেটে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে কি, যেহেতু পরিমাণটা কম, একটা একটা করে কেটে নিয়ে গেলে না আমার হবে না, তার জন্য আমি একদম গোড়া থেকে কেটে নিয়ে যাচ্ছি, যাতে পরবর্তীতে আমি আরেকবার নিলে মানে একবার করে একবেলা করে হয়ে যায়। আর নিজের হাতে কোনো কিছু লাগলে সেটার কিন্তু মজাই আলাদা। আর এইখান থেকেই কিন্তু আমি পাঁচমিশালি শাকটা কালেক্ট করি। এখানে হচ্ছে আমার আলু শাক রয়েছে, নিচে কিছু কলমি শাক রয়েছে, কিছু কচুও বুনেছি। আসলে আপনারাও চাইলে কিন্তু বাসার পাশে একটু জমি থাকলে বা স্পেস থাকলে সেখানে আপনারা পছন্দ মতো কিছু শাক লাগাতে পারেন। যখন দেখবেন প্রয়োজন পড়েছে কোনো কিছুর, তখন কিন্তু আপনারা এখান থেকে নিয়ে রান্না করতে পারবেন। যেমন আমার ফ্রিজে ছিল নোনা ইলিশ, আর হচ্ছে বাসায় অন্য কোনো বাজার ছিল না তেমন। তো আম্মুকে বললাম যে কচু শাকটা আমি তুলে এনে দেই, আমার নিজের হাতে বোনা, আরে ফার্স্ট টাইম তোলা, তো সেটা দিয়েই আর কি কচু শাক রান্না করো। তো এই যে আমি নিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ অনেকটা হয়েছে, আমি এখন কেটে নিচ্ছি। আর কচু শাক কাটলে কিন্তু হাতটা লাল হয়ে যায়। বরাবরের মতো আমি কাটি না, কিন্তু যেহেতু নিজের হাতে বোনা তার জন্য কিন্তু কাটতে কোনো দ্বিধা নেই, আমি কেটেছি, আমার খুবই ভালো লেগেছে। আর এবার আমি এই যে এইটুকু পরিমাণ হয়েছে এটা দিয়ে কিন্তু কচু শাক দিয়ে ইলিশ মাছের রান্না করব, নোনা ইলিশ দিয়ে। তো আমি প্রথমে সিঙ্কটাকে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে নেওয়ার পরে এখানে পানিটাকে আটকে নিয়েছি। এই আটকে নিয়ে পানির মধ্যে কচুটা আমি দেব। কচু কিন্তু ডুববে না, তাই আপনাকে খেয়াল রাখতে হবে যে যেন উপচে পড়ে না যায়। যতই পরিমাণে পানি দেন না কেন কচু কিন্তু কখনোই নিচের দিকে ডুবে যায় না। তো এই হচ্ছে আমার ইলিশ মাছটা, আমি এটাকে একটু পিচ করে নেব। এখান থেকে আমি মাথা আর লেজ আর এক পিস নেব, তাহলে আমার মোটামুটি হয়ে যাবে। আসলে নোনা ইলিশ দিয়ে কিন্তু রান্না করলে ভালোই লাগে। তা আমি এইগুলোকে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা পাতিলে করে কচু শাকটাকে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নিলে অনেক বেশি ভালো হয়। আর বলা বাহুল্য যে এখানে কিন্তু একটুও চুলকায় নাই, মানে গলায় ধরে নাই যেটাকে বলে। তো আমি প্রথমে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে নিয়েছি হলুদ, লবণ, মরিচের গুঁড়া আর হচ্ছে মাছটা। এবার ভালো করে কষিয়ে নেব এখানে আমি। আর এই কষানোর মধ্যে এমনভাবে নাড়বো যাতে হচ্ছে আমার এই মাছটা খুব ভালো করে ভেঙে যায়। তো রান্নাবান্না মোটামুটি আমি করি না, তারপরেও দেখা গেছে যখন আমার মন চায় যে একটু করি। আর বিশেষ করে আজকে হচ্ছে আমার ছুটির দিন ছিল, তার জন্য কিন্তু আমি এই রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করেছি। আর সবথেকে বেশি ভালো লাগে কি, আমি যখন আমার বাসায় থাকি আর আমার নিজের হাতে কোনো কিছু করা সেটাকে আমি রান্না করার চেষ্টা করি। তো কচুর শাকটা তো আমি লাগিয়েছিলাম, তার জন্য আমি রান্নাটা শেষ করতেছিলাম। তো আমার কিন্তু অনেক বেশি এক্সাইটিং লাগতেছিল। তো যাই হোক, রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এই যে আমি সুন্দর করে সার্ভ করে নিয়ে চলে এসেছি। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এখানে আমি 2 পিস লেবু দিয়ে নিয়েছিলাম। আর এই হচ্ছে আমার সোনামণি, ও কিন্তু ঘুমাচ্ছে অন্য একটা রুমে, ওকে এবার টেনে তোলা হবে। ও হচ্ছে টের পায়নি আর কি, ঘুমাচ্ছে যে খাবার দাবারের সময় হয়ে গিয়েছে, সে বুঝেই নাই, খুব সুন্দর করে লক্ষ্মী বাচ্চার মতো ঘুমাচ্ছে। আসলে ও ছাড়া আমার দিনটা আর কি অচল হয়ে যায়। ও হচ্ছে আমাদের বাসার একজন সদস্য, আমরা কখনো ওকে বিড়াল দেখি না, ওরা হচ্ছে আমাদের ফ্যামিলির একজন। তো ওর একটু ইনজুরি হয়েছিল আর কি, মারামারি করে, তো ডন টাইপ। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।